আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজ আমরা কোরআন এবং হাদিস থেকে এমন 4টি বিশেষ গুণ জেনে নেওয়ার চেষ্টা করব, যে গুণগুলো অর্জন করলে আল্লাহ পাক আমাদের সকলের উপরে রাজি আর খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখুন, মানুষের যখন হায়াত ফুরায় যাবে, সাকরাতুল মউত শুরু হয়ে যায়। মালাকুল মউত আজরাইলকে যখন মানুষ দেখে ফেলে, আপনার আমার মৃত্যু হয়তোবা শীতকালে অথবা গরমকালে অথবা বর্ষাকালে অথবা এমন একটি সময়ে ইন্তেকাল হবে, হয়তোবা রাত হয়তোবা দিন, কোনো না কোনো সময়ে আপনার আমার হায়াত ফুরাইয়াই যাবে। মালাকুল মউত আজরাইলকে যখন মানুষ দেখে ফেলে, তখন আফসোস করে বলতে থাকে, ও মালাকুল মউত, আমাকে কয়েকটা দিনের জন্য সময় দাও। আমি সৎ কাজ করতে পারি নাই, আমি নামাজ পড়তে পারি নাই, আমি আল্লাহর হুকুম মানতে পারি নাই, মানুষের হক নষ্ট করেছি, আমার উপরে ঋণের বোঝা চেপে আছে, আমাকে একটু সময় দাও। কিন্তু ওই সময় আর আপনাকে সময় দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও মালাকুল মউত আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। নির্দিষ্ট সময় আমাদের সকলের দ্বারে দ্বারে মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে যাবে। সেজন্যে এই 30 বছর, 40 বছর, 50 বছরের জীবন পর্যাপ্ত জীবন। আল্লাহ পাক তখন বান্দাকে বলবে, বান্দা, তোমাকে 30 বছরের একটা জীবন দিয়েছি, সেই জীবনটা কি তোমার জন্য যথেষ্ট ছিল না? 40 বছর, 50 বছর, এই যে 60 বছরের জীবন তোমাকে দিলাম, এটা কি তোমার জন্য যথেষ্ট ছিল না? সৎ কাজ করার জন্য অবশ্যই যথেষ্ট ছিল, কিন্তু আমরা শয়তানের ধোঁকায় পড়ে ইবাদত থেকে বহু দূরে। সেজন্য আসুন আমরা আমাদের হায়াতের ভিতরে 4টা গুণ অর্জন করি। 1 নম্বর গুণ হচ্ছে ঈমান, ইল্লাল্লাযীনা আমানু। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা ঈমানদার মুসলমান। 2 নম্বর গুণ আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে। সব সময় আল্লাহ পাকের উপরে ঈমান রেখে সব সময় মানুষের কল্যাণের কাজ করতে হবে। বিন্দু পরিমাণ নেক আমল ছাড়া যাবে না, বিন্দু পরিমাণ গুনাহ করা যাবে না। এভাবেই জীবনভর মৃত্যু আসার আগ পর্যন্ত নেক আমলের উপরে টিকে থাকতে হবে, সমস্ত ধরনের নেক আমল করতে হবে। 3 নম্বর গুণ, ওয়াতাওয়াসাউ বিল হক। সব সময় হকের পথে থাকতে হবে, অপর ভাইকে হকের পথে ডাকতে হবে। হারাম খাবার খাওয়া যাবে না, হারাম রাস্তায় যাওয়া যাবে না। সব সময় হকের পথে, সত্য পথে, নেকের পথে ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করতে হবে, ভালো মানুষের সাথে চলার চেষ্টা করতে হবে। সর্বশেষ আল্লাহ পাক বলেন, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে। সর্ব অবস্থা, আপনার আর্থিক অবস্থা এখন সংকটময় সময়, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর ওপরে। 3 বেলা থেকে আপনি 1 বেলা খেয়ে আছেন, 2 বেলা খেতে পারেননি, ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর ওপরে। সব সময় আল্লাহর ওপরে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর ওপরে ইয়াকিন, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক আমার সময়কে পরিবর্তন করে দিবেন, আমার ভালো দিন আসবে, আল্লাহ পাক আমাকে সচ্ছলতা দিবেন। আল্লাহর ওপরে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, অপর ভাইকে সবরের উপদেশ দিতে হবে। এই 4টা গুণ, ঈমান, আমলে সালেহ, হকের পথে থাকা, ধৈর্য ধারণ করা, এই 4টা গুণ যদি থাকে, আপনার আমার হায়াত ফুরিয়ে যাবে ঠিক, কিন্তু হায়াত ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বি করিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতি বলে ডাক দিয়া, স্বাদের মৃত্যু দিয়া জান্নাতীদের কাতারে, জান্নাতীদের লিস্টিতে আপনার আমার নাম উঠে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনার আমার হায়াতের ভিতরে যে 4টা গুণ আনতে হবে আল্লাহ বলেছেন, সেই 4টা গুণ আপনারা শুনেছেন। অবশ্যই আপনাদের অনেক উপকারে এসেছে এবং কথাগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই সওয়াবের নিয়তে সকল মুসলমানের কাছে এই ভিডিওটি পৌঁছায় দিবেন। ছোট্ট করে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে সকলেই মতামত জানিয়ে দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।